আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে। দর্শক, একটি রাজনৈতিক সংবাদ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি, যেটি হচ্ছে বিএনপির মহাসচিব তিনি বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কোনোভাবেই সন্তুষ্ট নই। অর্থাৎ তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে যে বৈঠকটি করেছেন, সেই বৈঠক শেষে তাদের যে অসন্তুষ্টি সেটির কথাই তিনি জানিয়েছেন। আজকে দুপুরে বিএনপির একটি 7 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘন্টা যাবত তারা বৈঠক করেছেন। বৈঠক শেষে মির্জা ফখরুল এই মন্তব্য করেছেন। দর্শক, এই বিষয়ে প্রথম আলোর একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আমরা একেবারেই সন্তুষ্ট নই, মির্জা ফখরুল। এটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের যে মন্তব্য, সেটি প্রথম আলো তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির 7 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছি, যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে চলমান যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তাতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি। বাকি যে সংস্কার, সেগুলো আমাদের যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে তারা বাস্তবায়নের ব্যবস্থা নেবে। বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, রাজনৈতিক খবর এটি। আমাদের যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন, যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, তারা এই বিষয়ে মন্তব্য করবেন। আমরা যারা অরাজনৈতিক, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমরা সবসময় যেটি আশা করি, যেটি প্রত্যাশা করছি, আমাদের সকল রাজনৈতিক দল মিলে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা দেশটি পরিচালনা করবেন। দেশের জন্য তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, আশা এবং প্রত্যাশা থাকে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।